অলরেডি দেখেছেন যে এই উৎমাছড়া যে জায়গাটা এখান থেকে যে পরিমাণ পাথর অবৈধভাবে উত্তোলন হয়েছে সেটা এই পুরো গ্রামের বিভিন্ন জায়গায় এটা স্টক করা আছে। এটা মূলত এই গ্রামের যে একটা এন্ট্রি বা এক্সিট পয়েন্ট যেটা যদি বলি, এটা যেহেতু একটু দুর্গম এলাকা, এই এন্ট্রি বা এক্সিট পয়েন্টগুলোতে কিন্তু বিভিন্ন সময় আমরা ইনফরমেশন পাই যে এখানে মাহেন্দ্র গাড়ি, ট্রাক বা ছোট লরি এগুলো দিয়ে এই পাথরগুলো নেওয়ার চেষ্টা করা হয়। তো আমাদের কিন্তু বিজিবি টহল দল সদা সোচ্চার থাকে এবং সবসময় যখন এই ধরনের ইনফরমেশন পায়, আমরা ইতিপূর্বেও কিছু এরকম ট্রাক জব্দ করেছি। সো এই মূলত বিজিবির এখানে, কারণ আপনি জানেন যে সীমান্তবর্তী এলাকায় বিজিবি ব্যতীত আর কেউ এখানে নেই। সো বিজিবির অবস্থানের কারণে এবং এখানকার কিছু ইন্টারনাল কিছু ব্যাপার আছে, স্বার্থান্বেষী কিছু যারা মহল আছে তাদের মধ্যেও ইন্টারনাল কিছু ক্ল্যাশ এবং তাদের কিছু বিষয়ের জন্য হয়তোবা এই পাথরগুলো এখনও রক্ষা পেয়েছে। তো আমরা আজকে এসেছি, এখানে জেলা প্রশাসনও এসে এটা একটা অ্যাসেসমেন্ট করতে হবে যে কী পরিমাণ পাথর এখানে আছে। এই পাথরগুলো এই ছড়া থেকেই নেওয়া এবং কিছু যেখানে আগে কোয়ারে ছিল ওখানকার কিছু অংশ থেকে নেওয়া হয়েছে। এটা আমাদের অ্যাসেসমেন্ট করতে হবে যে কী পরিমাণ আছে। তার পরবর্তীতে হয়তোবা একটা জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে একটা ডিসিশন আসবে যে আমরা এই পাথরগুলোকে আবার প্রতিস্থাপন করে কি ছড়াই দিব বা এগুলো অন্য কোনো ডিসপোজাল হবে কিনা এটা দেখব, বাট দেখা হবে। বাট আমরা আপাতত এটাকে একটা জব্দ হিসেবে আমরা এটা করছি আজকে ম্যাজিস্ট্রেটের সহায়তায়, যে এখানে কী পরিমাণ এটা অ্যাসেসমেন্ট করব এবং কোনোভাবেই যেন এই প্রাকৃতিক সম্পদ এটা লুট হয়ে এখান থেকে চলে না যায়, এটা আমরা দেখব।